অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির 10 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। 10 নম্বর অঙ্কগুলো বলা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ। প্রথমে একটা দেওয়া হচ্ছে 18 × 6, অর্থাৎ 18কে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, 6কেও বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর হচ্ছে আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 18কে আগে বাইনারিতে রূপান্তর করি। 18কে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 18কে প্রথমে আমরা দেখতে হবে এখানে ভাগশেষ থাকে কিনা। 18কে প্রথমে আমরা 2 দ্বারা দেব। 18কে যদি 2 দ্বারা দিই তাহলে হচ্ছে 9, ভাগশেষ কিছুই থাকে না, ভাগশেষ থাকে হচ্ছে 0। আবার 9কে যখন আমরা 2 দ্বারা দিব তখন হচ্ছে 9কে তো 2 দ্বারা দেওয়া যায় না, আর 4 দুগুণে 8 থাকে হচ্ছে 1, ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 4কে যদি আবার আমরা 2 দ্বারা দিই তখন হয়ে যাবে 2 দুগুণে 4, তখন ভাগশেষ হয়ে যাবে 0। আবার যখন আমরা এটাকে 2 দ্বারা দিব, ঠিক আছে, 2 একে 2, কিছুই ভাগশেষ থাকে না, ভাগশেষ হয়ে যায় কি 0। অর্থাৎ 2 দ্বারা যদি 2কে আমরা ভাগ করি, 2 দ্বারা 2কে ভাগ করি তাহলে কত থাকে, 1 থাকে। আবার হয়ে যাবে কি 0, ঠিক আছে। এবার 2 দ্বারা যদি আমি 1কে ভাগ করি তাহলে n হয়ে যাবে 0 আর n হয়ে যাবে কি 1। এবার সেম একইভাবে যদি আমরা 6কে করি তো প্রথমে 6কে আমরা দিতে হবে হচ্ছে 2 দ্বারা, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 0। 3কে যদি আবার আমরা 2 দ্বারা দিই তাহলে থাকে হচ্ছে 1, মানে ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 1কে যদি আবার আমরা 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 0, আর এখানে থাকবে হচ্ছে 1, ঠিক আছে। ওকে, তো এবার আমরা এখানে সংখ্যাগুলো আগে লিখব। সংখ্যাগুলো যদি প্রথমে এইভাবে সাজায় নিচে থেকে আস্তে আস্তে উপরে, তাহলে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করলে দাঁড়ায় 1001012, মানে হচ্ছে বাইনারিতে প্রকাশ করলাম। আবার সেম একইভাবে এই 6টাকে যদি আমরা এভাবে লিখি বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে 1102, ঠিক আছে। বাইনারিতে প্রকাশ করলাম। এবার হচ্ছে আমাকে গুণ করতে হবে। তো গুণ করার জন্য প্রথমে আমাকে লিখব 101010, আর নিচে লিখব হচ্ছে 110। এবার গুণ করব, প্রথমে 0 দ্বারা যদি গুণ করি তাহলে 5টা 0 হবে, ঠিক আছে। এবার আমরা 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা যদি গুণ করি তাহলে 100, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, আবার হচ্ছে 0, 1 একে 1, ঠিক আছে। আমি গুণ করতেছি। এবার আবার একটা করে কাটা, আবার 1 দ্বারা করবো, তাহলে প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1, আবার 0 0 1। এবার যোগফল করে দেওয়া বলা, প্রথমে 0, তারপর হচ্ছে আবার 0, তারপর হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তারপর 0, আবার হচ্ছে 1, আবার হচ্ছে 1। অর্থাৎ এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করার পরে আমরা যদি গুণ করি তাহলে এই 18 এবং 6 এর গুণফল হবে, 18 এবং 6 এর গুণফল হবে হচ্ছে 1101100, ঠিক আছে। এ হচ্ছে প্রথম অঙ্ক। তো এবার এভাবে যাব হচ্ছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কের সমাধান যদি যায় 32 আর হচ্ছে 23, তাহলে প্রথমে আগে 32কে আমাকে ভাঙতে হবে। তো এবার 2 নম্বর অঙ্কে যাই। প্রথম হচ্ছে 32কে আমরা যদি 32 আর একটা হচ্ছে 23, ঠিক আছে। তাহলে 32কে প্রথমে আমরা
16 দুগুণে 32, তাহলে থাকে কত 16, মানে ভাগশেষ 0, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তাই 0। আবার যখন এটাকে 2 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16, এখানেও কি হবে 0। আবার যখন এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব তখন হয়ে যাবে 4, ঠিক আছে, আবার হয়ে যাবে কি 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, আবার হয়ে যাবে কি 0, ঠিক আছে। আবার যখন 2 দ্বারা ভাগ করব, 2 একে 2 হয়ে যাবে কি 0। আবার যখন এটাকে 2 দ্বারা ভাগ করব, তখন এখানে হয়ে যাবে কি 0 আর এখানে হয়ে যাবে কি 1। এটা হচ্ছে আমরা 32কে যা করলাম। এবার আমরা 23কে দেখবো কিভাবে করা যায়। 23, আমরা এই 23কে আবার এখানে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে আমরা জানি কত 11 দুগুণে 22, ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার যদি 2 দ্বারা দিই, আমরা জানি 5 দুগুণে 10, থাকে হচ্ছে 1। আবার যদি আমরা 2 দ্বারা দিই, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে হচ্ছে 1, ঠিক আছে। আবার যদি আমরা 2 দ্বারা দিই, 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে এখানে কিছুই থাকে না, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 0। আবার যদি 2 দ্বারা দিই, 2 একে 2। এবার আমরা যদি 2 দ্বারা দিই, এখানে হয়ে যাবে কি 0 আর এখানে হয়ে যাবে কি 1। অর্থাৎ 23কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, 10 ভিত্তিক সংখ্যাকে, তারা হচ্ছে 1 0 1 1 1, ঠিক আছে। আর 32কে যে আমরা করলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 1 2 3 4 5 0 1 2 3 4 5। এবার আমার কাছে গুণ করার পালা। তো এই গুণটা যদি আমরা করি, প্রথমে আগে বড় সংখ্যাটা লিখে নিব, 1 লিখে 5টা শূন্য, 1 2 3 4 5। এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে 1 0 1 1 1। যদি গুণ করি তাহলে প্রথমে 1 দ্বারা গুণ করব, যা আছে তাই লিখব, 1 লিখে 5টা শূন্য, আবার 1 লিখে 5টা শূন্য, আবার 1 লিখে 5টা শূন্য। এবার হচ্ছে 0 দ্বারা, 0 দ্বারা যদি গুণ করি, সবগুলো 0 হবে। এবার হচ্ছে আবার আমি গুণ করবো কি দ্বারা, 1 দ্বারা। এবার গুণ করতে হচ্ছে 1 দ্বারা, তাহলে 1 দ্বারা যদি গুণ করি, এখানে হবে ক্রস 1 2 3 4 5। এবার হচ্ছে আমাকে যোগ করতে হবে, প্রথম হচ্ছে 0, আবার এখানে হচ্ছে 0, আবার এখানে হচ্ছে 0, আবার এখানে হচ্ছে 0, 1 2 3 4 5, তারপর হচ্ছে 1। ঠিক আছে। অর্থাৎ 0 এবং 0 যোগ করে হচ্ছে 1। আমি এখানে একটু ভুল করে ফেলছি, যোগফলটা একটু ভুল হয়েছে এখানে। প্রথমে সবগুলো 0, ঠিক আছে, 1 2 3 4, প্রথমে এখানে 4টা 5টা 0, ঠিক আছে। এরপরে যে কাজটা করছি, এখানে কিন্তু 1 আছে, 1টা আমি খেয়াল করি না, এখানে 1 আছে, 1 লিখতে হবে, এখানেও 1 আছে, 1 লিখতে হবে, এখানেও 1 আছে, 1 লিখতে হবে। অর্থাৎ 1 0 1 1, তারপর হচ্ছে কি 4টা 5টা 0। এই হচ্ছে এখানে 2 নম্বর অঙ্কের আনসার, অর্থাৎ 32 এবং 23-এর গুণফল।